আমি আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা ইব্রাহিম থেকে। কোন সূরা? সূরা ইব্রাহিমে শুরু করেছেন আল্লাহ তাআলা তিনটে অক্ষর দিয়ে, আলিফ লাম রা। আলিফ লাম রা, আলিফ লাম রা। সুবহানাল্লাহ। 90টা নেকি পেয়ে গেছেন। আমার সাথে পড়ছে না, 90টা নেকি পেয়ে গেছে। কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা হুরুফুল মুকাত্তাত দিয়ে। আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, হামিম, কাফ হা ইয়া আইন সাদ। বিভিন্ন সূরা শুরু করেছেন। এগুলোকে তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাত। এগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি আমরা জানি না, জানার দরকারও নেই, আল্লাহ জানেন। সেজন্য সমস্ত মুফাসসিরগণ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অবশ্যই আল্লাহ তো জানেন, আল্লাহ রাসূলও জানতেন। যদি বলা হয় না রাসূলও জানতেন না, তো বলতে অনর্থক নাজিল হয়েছে, এটা বলতে হয় না? কথা বলেন। কোরআন শরীফে অনর্থক একটা অক্ষরও আছে? আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে আর আল্লাহর রাসূল অর্থ জানতেন না, এটা কি সম্ভব? তাই আল্লাহ জানেন, আল্লাহর রাসূল অবশ্যই জানতেন। আমার কথার পক্ষে দলিল আছে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমকে মুখস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না, দরকার নাই। বরং আমি যখন কোরআন নাজিল করি শুধু আপনি শুনবেন, আপনার সিনা মোবারকে কোরআন জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কোরআন কারীমকে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। এখানে বায়ানাহু, হা এর মারজা হচ্ছে কোরআন। তাহলে বোঝা যায় কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ আল্লাহ তাআলা জানেন, আল্লাহর হাবিব জানতেন। উম্মতের জানার দরকার নাই, আমাদের জানার চেষ্টা করার প্রয়োজন নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন, এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর নাজিল করেছি যেন গোটা বিশ্বের মানুষকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ। ওই নূর হচ্ছে ইসলাম। ওই নূর কি? ইসলাম। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। আর ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র, ধর্ম, মতবাদ, ইজম, ওই সব কিছুকে আল্লাহ বলেছেন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, জুলুমাত মানে অন্ধকার সমূহ। তাহলে আল্লাহর কাছে একমাত্র নূর, স্বীকৃত জীবন বিধান কি? ইসলাম। ইসলাম। আর এই ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে অন্ধকার। সব কি? অন্ধকার। অন্ধকার। তা দেখতে যেই রকমই লাগ, ওটা কি? অন্ধকার। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর। 53 বছরও মুসলমানরা রাষ্ট্র পেয়ে ইসলামের পক্ষে একটা আইন পাশ করতে পারেন। এদেশের প্রতি দলের মানুষের স্বপ্ন শরিয়া আইনে রাষ্ট্র চলবে, তার জন্য আমাদের কাছে এখন কল্পনায় পরিণত হয়ে গেছে। তার কারণ
তার মূলভূত কারণটা আমি খুঁজে পেয়েছি, এদেশের শতকরা 88% মুসলমান, ফাসেক ফাজের না, প্র্যাকটিসিং মুসলিম। থোতায় কয়েকখান দাঁড়িয়ে আছে, মাথায় একখান টুপি আছে, নামাজ রোজাও করে, কিন্তু ইসলাম যে কি তাই বুঝে না। আর পূর্ণাঙ্গ ইসলামের সমঝ না থাকার কারণে খাঁটি মুসলিম হতে পারে না। আর খাঁটি মুসলিম না হওয়ার কারণে যুগের পর যুগ তারা কাফের মুশরিক আর বেঈমানদের তাবেদারি করে যাচ্ছে। আমাদের ইসলামের পরিচয় জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নূর বলেছেন, সুবহানাল্লাহ। ইসলামের পরিচয় দিতে যে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল, মহান আল্লাহর উপর ঈমান আনলো, সুবহানাল্লাহ, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত হাতল ধরল। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল ধরল। এটা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। লাংফিসাম আলাহা আলা ইনকিতা আলাহা, যে ইসলামকে ধরলো, ইসলাম তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা অন্যত্র ইসলামকে বলেছেন নূরুল্লাহ, এখানে বললেন নূর ইসলামকে, আরেক জায়গায় বললেন নূরুল্লাহ। নূরুল্লাহ মানে কি বলেন? আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিবে, তা কখনো সম্ভব নয়। বরং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবে। করছেন না? কাফের মুশরিক তাগুতরা আল্লাহর নূরকে এক জাররা পরিমাণ নিভাতে পেরেছে? কথাটি ব্যাখ্যা করার জন্য আমি একটা ছোট্ট ভূমিকা টেনে দিচ্ছি। আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন হযরতে আদম, আসলেন হযরত শীশ, হযরত নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান। একজন নয়, দুইজন নয়, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। মক্কায় ১৩ বছর, মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর। দাওয়াতের পাশাপাশি আল্লাহর হাবিব ২৭টি যুদ্ধে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৭টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি বদরে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, তাবুকে গিয়েছেন, ঠিক না? অহুদে গিয়েছেন, অহুদ ময়দানে দাঁত শহীদ করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে সেই দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়ে যখন বিদায় হজ্জের সময় আরাফার ময়দানে আসলেন, আল্লাহর হাবিবের সামনে লাখের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের ৯ তারিখ ছিল। একটি বর্ণনায় ১,২৪,০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন।
আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। যারা 1,24,000 বলেছেন তারা নারী আর শিশুদেরকে গণনায় আনেন নাই, আর যারা 1,40,000 বলেছেন তারা নারী আর শিশুদেরকে গণনায় এনেছেন। লক্ষাধিক সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে জিবরিল খোঁজ খবর নিয়ে চলে আসলেন। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জাতি লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আমি পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বাম পাশের সাউন্ড আমার কানে আসে, ঘুরাও, পিছনে হর্নে আওয়াজ বাড়বে, আর পাশের হর্নের আওয়াজ কানে না আসে। আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহান। এই আয়াতের ব্যাখ্যা আমি করতে পারবো না, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে, তিনি ব্যাখ্যা করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। মানব জাতি, আমি সমস্ত আদিয়ানকে, ধর্মগুলোকে রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিবের দ্বীনকে স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন মুসলমান, সব বাদ, সব রিজেক্ট, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এর বাইরে আল্লাহ কোনো কিছুকে স্বীকৃতি। আল্লাহ নিজেও তো ধর্মনিরপেক্ষ নন, আপনি কেমন করে ধর্মনিরপেক্ষ হবেন? আল্লাহ ধর্মনিরপেক্ষ না ইসলামের পক্ষ নিছেন? তা আপনি আমি কেমন করে ধর্মনিরপেক্ষ হব? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ধর্মনিরপেক্ষ ছিলেন না, কারণ তিনি আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিয়েছেন। সাহাবা একরাম ধর্মনিরপেক্ষ ছিলেন না, আউলিয়া একরাম ধর্মনিরপেক্ষ ছিলেন না, কোন মুসলিম ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষতা এক জিনিস, আর ধর্মীয় স্বাধীনতা ওটা আরেক জিনিস। বিগত 16 বছর যারা রাজনীতি করছে, তাদের ব্যবসার পুঁজি ছিল ধর্মনিরপেক্ষতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ আর সাম্প্রদায়িকতা। পুঁজি সহ ব্যবসা গেছে, পুঁজি সহ। আহারে, মানুষ এমনে পালায়, আমি চিন্তা করি। ভাবছিলাম সেফ এক্সিট নিবে বলে কয়ে ঘোষণা দিয়া লিখিত করে, এক কাপড়ে ভাগছে। এক একজন এক এক দিক, কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাবাদের কাছে। 16 বছর আমাদেরকে জুলুম করছে। ব্যবসার পুঁজি ছিল ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদ। যারা পরাজিত হয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এখন যারা আছে তাদেরকে শিক্ষা নিতে হবে, সামনে যারা আসবে তাদেরকে। এই দুনিয়ায় ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে কোন পরাশক্তি টিকে থাকতে পারে না, এটা তাদের মনে রাখতে হবে। কিসের জোর দেখাও? সময় মতো তো কেউ তো কাজে আসে না। যাদের খুঁটির জোরে লাফাইতা, ওরা বর্ডার বন্ধ করে দিছে, পালাইতে দেয় না। যাকে পালাইতে দিছে পয়সা নিস 50 লাখ নিম্নে। কত?
যাদের কথায় আলেমদের উপর নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, শোষণ করেছো, মানুষের সম্পদ লুণ্ঠন করেছো, আলেম ওলামাকে অপমান করেছো, মাহফিল বন্ধ করেছো, যাদের খুশি করতে সময় মতো তারা তোমাদেরকে গ্রহণ করে নেয়, তোমাদেরকে পুঁজি করে ব্যবসা করছে। যত টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে তার অর্ধেকটাই তো ভারতে গেছে। এখন বলতেছে টাকা ফেরত আনবে। আব্বাসির কথা ডায়েরিতে লিখে রাখো, যে টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, ইউনূস 100 বছর চেষ্টা করেও 1 টাকা ফেরত আনতে পারবে না। কারণ ছোট চোরেরা টাকা পাঠিয়েছে বড় চোরের কাছে। ছোট চোরেরা টাকা পাঠিয়েছে কার কাছে? বড় চোরদের কাছে। ওরা কি টাকা ফেরত দিবে? ওরা আইনের ফাঁক ফোকরে এই পয়সাগুলো গিলে ফেলবে। ক্ষতিগ্রস্ত হলো দেশের মানুষ। তো বলছিলাম, সেকুলারিজমকে মুসলমান বিশ্বাস করতে পারে না। এটা মনে হয় কিয়ামতের আলামত। আগে ওরা বলতো ধর্মনিরপেক্ষতার কথা, আর এখন লেবাসদারি মৌলবীরাও বলতেছে ধর্মনিরপেক্ষতার কথা। সুর পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। ক্ষমতায় যাইতে হবে, কথা বলে না, ক্ষমতায় যাইতে হবে, সুর পাল্টে গেছে, ভাবসাব ভালো না, মতি গতি ভিন্ন। আমরা যারা নন পলিটিক্যাল ফিগার, অধিক সংখ্যক আলেম বাংলাদেশে রাজনীতি করে না, তবে কোরআনের রাজনীতিকে বিশ্বাস করে। অধিক সংখ্যক বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ রাজনীতি করে না, তবে খেলাফতের রাজনীতিকে বিশ্বাস করে। তাদেরকে তো ঠিক থাকতে হবে। ওদের কাছে রাজনীতির হিসাব, কে কোথায় আসন নেবে। আমাদের কাছে ক্ষুদ্র আসন কোনো মূল্য নাই। আমরা বৃহৎ স্বার্থ চাই। আমরা দেখতে চাই বেঁচে থাকতে বাংলাদেশে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। চান না? আপনি ধর্মনিরপেক্ষতাকে মেনে নিতে পারেন। হ্যাঁ, অন্য ধর্মের মানুষের স্বাধীনতা ওটা ভিন্ন জিনিস। ওটা কি ভিন্ন জিনিস? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, আল্লাহ কর্তৃক স্বীকৃত দিন কয়টা? মনোনীত দিন, নিস্তারের পথ, মুক্তির পথ। বড় শ্বাস নিয়ে বলেন, নাম কি? সুবহানাল্লাহ। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। আল্লাহর হাবিব, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে ২৩ বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ দিনকে পরিপূর্ণ করে তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বলতেই হয়, লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ ইসলামকে বলেছেন নূরুল্লাহ, আল্লাহ নূর। ফাঁকে দিয়ে একটা কথা বলবো। আমার দুঃখ হয়, অনেক বক্তারাও দেখি ভুল ওয়াজ করে ফেলে, এসে বলে ভাই সব এক হন, নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে। আরে নাদান, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? মুসলমানের ক্ষতি হইতে পারে, ইসলামের ক্ষতি হইতে পারে না। এটা দুই বিষয়। ইসলামের ক্ষতি হইতে আবার বলে ভাই সব এক হন, নতুবা নাউজুবিল্লাহ কাফেররা ইসলাম ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহ, ইসলাম ধ্বংস করার ক্ষমতা কারো নাই, কারণ ইসলামের মুহাফেজ হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই জন্য তামাম দুনিয়ার সকল কাফের মুশরিক বেঈমান তাগুতি শক্তি এক হয়েও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলামের এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে বলেছেন উরওয়াতুন উসকা, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন। কার দ্বীন? আল্লাহর দ্বীন। বাংলাদেশে বুদ্ধিজীবী যারা আছে না, এখন বুদ্ধিজীবীর ভাত নাই, এখন নতুন পাগল হয়েছে, এদের নাম রাষ্ট্রচিন্তক। এদের নাম কি? এরা হচ্ছে পলিসি মেকার। নতুন বাংলাদেশ কি রকম হবে এরা সব
নসিহত খয়রাত করতেছে, বুঝলেন? রাষ্ট্রচিন্তক যারা, তারা একটা কথা বলে, ইসলাম সম্পর্কে তাদের মোটেও ধারণা নাই। তারা বলে যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ গণতন্ত্র চলবে, সেকুলারিজম চলবে, জাতীয়তাবাদ চলবে, ইসলামী হুকুমত চলবে না। এটা হচ্ছে উদ্দেশ্য। এটা কি? আরে ভাই, একমাত্র ইসলামী হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, আর সব ধর্ম হচ্ছে সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। যেমন ইসলামকে বাদ দিয়া যত ধর্ম আছে আপনি একটু নামগুলো দেখেন। ইহুদি ধর্ম, নামই তো প্রমাণ দিচ্ছে ধর্মটা একটা জাতির, একটা সম্প্রদায়ের। ওটা হচ্ছে ইহুদি সম্প্রদায়। তা যে জিনিসটা একটা সম্প্রদায়ের, ওইটাই তো সাম্প্রদায়িক। কথা বলেন। আর যে বিষয়টা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, সেটাকে তো সাম্প্রদায়িক বলা যায় না। বৌদ্ধ ধর্ম, নাম কি প্রমাণ দেয় ধর্মটা কাদের? হিন্দু ধর্ম, নাম কি প্রমাণ দেয় ধর্মটা? ইহুদি। খ্রিস্টান ধর্ম, নাম কি প্রমাণ দেয় ধর্মটা? কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও তন্ন তন্ন করে একটা শব্দ পাবেন না আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম কোথাও বলেন নাই, বরং আল্লাহ বলেছেন ইসলামকে দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন, এটা আল্লাহর ধর্ম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। কার দ্বীন? জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দ্বীনুল্লাহ, আমরা হচ্ছে ইবাদুল্লাহ। জমিন কার? আরদুল্লাহ। দিন কার? দ্বীনুল্লাহ, আল্লাহর দিন। আমরা ইবাদুল্লাহ, কার বান্দা? আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের বিধান দিয়া দেশ চালাবে, সেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলার কোনো সুযোগ নাই। আছে সুযোগ? অতএব ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম নিয়ে আমাদের অধিকাংশ মানুষের কিছু ভুল ধারণা আছে, আর এই ভুল ধারণাগুলো নিছক ভুল ধারণা না, যেটা কুফর পর্যন্ত নিয়ে যাবে। কি পর্যন্ত? যেমন বাংলাদেশে কথায় কথায় বক্তারা বলে, বক্তার তোর অভাব নাই। কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে সহজ হচ্ছে দুইটা কাজ, পীর হওয়া, বক্তা হওয়া। পীর হওয়া, পড়া নাই, লেখা নাই, দাদা পীর ছিল, বাবা পীর, ছেলেও পীর। ছেলে তো এমনি না, পীরানি পীর দস্তগীর লিখে বসে আছে। মুরিদ কয়খানা আছে, পীর হয়ে বসে আছে। আর বক্তা, গলা যদি সুন্দর হয়, পড়ালেখা লাগে না, এ বক্তা হয়ে যায়। অথচ এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ। কথা বলেন। দুইটা জিনিস সবচেয়ে সেন্সিটিভ। নিম মোল্লা খাতরে ইমান, নিম হাকিম খাতরে জান। ডাক্তার যদি হাতুরা হয়, জান শেষ করে দিবে। মৌলবী যদি হাতুরা হয়, ইমান নষ্ট করে দিবে। আমাদের দেশে তাই হচ্ছে। কিন্তু বক্তার কোনো অভাব নাই। কি কি ব্র্যান্ডের বক্তা, মোটিভেশনাল স্পিচার বের হইছে, বুঝলেন? শুধু ভাইরাল হওয়ার ধান্দা। এসে বলবে প্রিয় যুবক ভাই সব, হালাল প্রেম করবা। তো যুবকরা তো সুরসুরি চায়, হ্যাঁ করব। এগুলো হচ্ছে ভিউজ পাওয়ার ধান্দা। এরপরে কয়দিন পর বলবে যুবকরা হালাল মদ খাইবা। এদের বক্তব্যে 10 ঘন্টার বক্তব্য এক করে দেখবেন, নসে কোরআন নাই, নসে হাদিস নাই, থাকলেও কম, তরজমায় ভুল, অপব্যাখ্যা। আর এদের বক্তব্যে কখনো শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে বক্তব্য পাবেন না, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা পাবেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা পাবেন না।
শুধু মিঠা মিঠা কথা দিয়া যুবক আর ঘরের মহিলাদেরকে ফ্যান বানাবার একটা ধান্দাবাজিতে আছে। এদের নাম হচ্ছে মোটিভেশনাল স্পিচ। আবার কিছু বেরোছি স্কলার, আমি দেখি স্ক্রু ড্রাইভার। আহা ভাই, মানুষ কিন্তু মাহফিলে আসে ইমান তাজা করতে, আর কিছু বক্তার কারণে যে ইমান নিয়ে আসে মানুষ ইমান রেখে রাগ করেন না। এগুলো আপনাদের এই ভাই শুধু বলে, আর কেউ বলতে চায় না, কারণ একজন বললে তো আরেকজন পিছিয়ে পড়ে যায়, বুঝেন না? আর আল্লাহর হাবিবের জুতা মোবারকের সদকায় আমি হচ্ছি লেমিনেটেড। কে কি বললো এগুলো আমার গায়ে লাগে না। আমার নীতি হচ্ছে লা আখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলবো, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে আমি তোয়াক্কা করি না। আমি দেখি না আমার প্রতিপক্ষকে হাতি নাকি মাছি, যা সত্য তা বলি, বলছি এবং বলবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, বক্তারাও বলে বাংলাদেশে তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই, বলে সুফি দরবেশরা ইসলাম কায়েম করছে। ইসলাম তো একটাই, আবার সুফিবাদী ইসলাম কি? নাস্তিকরা, বুদ্ধিজীবীরা এগুলো মানুষের মধ্যে সেরেক ঢুকায়, কুফর ঢুকায়, বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না, ইসলাম একটাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে দিন পরিপূর্ণ হবার পরে বললেন, সাহাবীরা আমি এমন একটা দিন তোমাদের জন্য রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যেই দিনের দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। আমার দিন রাসূলুল্লাহ যে দিন রেখে গেছেন তা মধ্যাহ্নের দিবাকর, সূর্যের চেয়েও সমুজ্জ্বল। সেই দিনের মধ্যে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই। দিন হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। কোনো ভেদ আছে? কথা বলেন। এই সুফি পীরেরা বাইর করছে ভেদ, ভেদ। ইসলামে কোনো ভেদ নাই, মারেফত আছে। ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে উজ্জ্বল হচ্ছে রাসূলুল্লাহ রেখে যাওয়া দিন ইসলাম। সিরাতিল আজিজিল হামিদ হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ, আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র পথ হচ্ছে ইসলাম। এটাকে ভাগ করার কোনো সুযোগ নাই। অতএব যারা বলে সুফিবাদী ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, ওরা জাতিকে পথভ্রষ্ট করে কুফরির পথে ঠেলে নিতে চায়। আল্লাহর রহমতে বুদ্ধিজীবী যা ছিল দেশে সব আমি সাইজ করছি। প্রত্যেক ডিবেটে তারা হারছে আমার কাছে, দেখছেন না? যত বুদ্ধিজীবী এখন বের হয়েছে রাষ্ট্রচিন্তক। কি বের হয়েছে? এটারও ধরছি, নামটা বলবো না, রাষ্ট্রচিন্তক উনি। ওরে পাইলে আমি বলছি, আমি সমন্বয়কদেরকে বলছি, ওরে আমার সাথে ডিবেটে আসতে বলো, টিএসসিতে, ভার্সিটিতে যাব, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, টিএসসিতে অনলাইন বাহাস না অফলাইনে বাহাস করব। রাজি হয় নাই। ওরে পাইলে ওর মাথায় সুপারি রেখা খরম দিয়া বাড়ি দিতাম যে তুমি কত বড় বুদ্ধিজীবী হয়েছে। ও বলে আরবের ইসলাম চলবে না বাংলাদেশ। আরবের ইসলাম ছাড়া ইসলাম আছে? তে কথা বলে সে কাফের হয় নাই? তো শুধু আব্বাসি বলবে কাফের হয়েছে, বাকি মৌলবী সাহেবদের মুখে কুলুপ। আমাকে তো এমনি অপবাদ দেয় যে আমি কথায় কথায় কাফের বলি। ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। তো বাকি মৌলবী সাহেবরা চুপ কেন? দায়িত্ব তো তাদেরও ছিল। আমি যদি ফরজে কাফায়া হিসেবে দায়িত্ব পালন করে দিই, বাকিরা তো আমাকে সমর্থন দিবে। এটা দায়িত্ব না? সবাইকে বলতে হয় না, একজন বললেই হয়, বাকিরা কি করবে?
আপনার সব আলেমরা আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন, সে যে বলছে আরবের ইসলাম চলবে না, কাফের হয় নাই? ওর বউ তালাক হয় নাই? বউ তালাক দিবে কি? বিয়েই তো করে নাই, ফ্রি মিক্সিং। ওর বউ আবার মহিলা উপদেষ্টা, বিয়ে হয় নাই, লিভ টুগেদার, বাস আছে, বদমাশি করতেছে, বিয়ে শাদী। তোমরা জানো, আমিও জানি, নামটা বলার দরকারটা কি? কি সুরত, লম্বা সাদা কুর্তা, এত মোটা আলিগুড়ি পায়জামা, ওটার ভিতরে ওর নাতিরে ঢুকানো যায়, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। চিনছেন না? এটার নাম রাষ্ট্র, এ নাকি রাষ্ট্রচিন্তক। আমি বলছি, বেটা তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর বুদ্ধিজীবীর পরামর্শে আলেমরা দেশ বানাবে না। দেশ কেমনে তৈরি করতে হয় আলেমদেরকে আল্লাহর কোরআন শিখাই দিছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে, তোমরা আমারে মনেও দিলা না, 1 ঘন্টা হয়ে গেছে। এখন দেখলাম আর 10 মিনিট। শোনেন শোনেন, আচ্ছা হ্যাঁ বলতেছি, যাক তোমরা ঘুমাইলে কিন্তু আমি কথা বলতে পারবো না। ঘুমাচ্ছেন না তো কেউ? আমি তো দেখতে চাই কে কে ঘুমান, হাত উঠান। যাক, এটা একটা কথা আছে না, হুজুগে বাঙালি। আমি এই কথায় একমত না, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। আপনারা কি বলেন? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। তাহলে ইসলামকে ভাগ করা যাবে না, পলিটিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম। আমরা যখন জিহাদের কথা বলি, ওরা বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী আইনের কথা বলি, ওরা বলে এটা তো পলিটিক্যাল ইসলাম। আর যারা মসজিদে আর মাদ্রাসায় খানকায় বসে তসবিহ জপে, ওরা বলে এটাই ঠিক, এটা সুফিবাদী ইসলাম। খুব খুশি ওরা, ওরা এটাই চায়। আলেম ওলামা পীর মাশায়েখ তসবিহ নিয়ে থাকবে মসজিদে মাদ্রাসায় খানকায়, বুঝেন নাই? সময় সময় আপনারা যে টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই খাওয়াই দিবেন, হাদিয়া তো পায়া দোয়া নিয়ে আসবেন, কিন্তু আইন আদালত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ফৌজদারি, দেওয়ানি, সংসদ, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, এগুলো ওনারাই দেখবে। ওনারা খুশি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সুফিবাদী ইসলাম, এটা ঠিক, এটাই উদ্দেশ্য। কিন্তু জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ। কথা বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকাত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ঠিক না? তরিকাত, তাসাউফ, ইলমে মারিফাত এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি বিশ্বাস করা ফরজ। চারো মাযহাবের সমস্ত ইমাম একমত, বিশেষ করে আবু হানিফা রাহমাতুল্লাহ। আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ।
ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করা যায় না। তাহলে সুফিবাদ ইসলামের নামে রাজনীতি বাদ দেবার সুযোগ আছে? তবে সেই রাজনীতি ন্যাশনালিজম নয়, সেকুলারিজম নয়, সোশ্যালিজম নয়, কমিউনিজম নয়, ডেমোক্রেসি নয়, অ্যারিস্টোক্রেসি নয়, সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফতের রাজনীতি। ঠিক না? সেটা ইসলামের অংশ, ইসলাম থেকে বাদ দেবার কোন সুযোগ নাই। এখন আমরা ইসলামী শরিয়া আইনের কথা বলবো, নাস্তিকরা ছ্যাঁ ছ্যাঁ শুরু করে দেয়, বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, তার বেটা পলিটিক্স তো ইসলামে আছে। কথা বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, বেটা ইসলামে তো জিহাদ আছে। তরিকত তাসাউফের কথা বললে বলে এটা সুফিবাদ ইসলাম, হ্যাঁ ইসলামের তরিকত তাসাউফও আছে। সুবহানাল্লাহ। আমার সাথে 2021 সালে একটা ডিবেট দেখছিলেন শাহরিয়ার কবিরের সাথে। না, কথাটা ভুল বলছি, শাহরিয়ার কবিরের সাথে আমি না, আমার সাথেও, আমার সাথে কথা বুঝতেছেন? ডিবেটে কি হারা হারছে দেখছেন, আলহামদুলিল্লাহ। তা আমাকে ডিবেটের এক পর্যায়ে সে বলে তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি হ্যাঁ, তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি লেগেছে। সুবহান। আমাদের ইতিহাস শোনায় যে সুফি দরবেশরা ইসলামের দাওয়াত দিয়েছেন নীরবে নিবৃতে। এই কথা বলে তারা আমাদেরকে ভুল ও মিথ্যা ইতিহাস শোনায়। ইসলামের ইতিহাস দেখুন, প্রত্যেক সুফি সাধক, আল্লাহর ওলি যারাই এসেছেন বাংলায়, দাওয়াতের সাথে জিহাদকে তারা বাদ দেন নাই, ইসলামী রাজনীতিকেও তারা বাদ দেন নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ জিয়ারত করছেন? যাবেন। আপনারা একটা ফালতু কাজ করেন, মাজার জিয়ারত করে গজার মাস দেখতে যান না, এটা কাজের কাজ কিচ্ছু না। জাদুঘরে যাবেন, ওখানে যে দেখবেন হযরত শাহজালালের তরবারিটা এখনো আছে। নাই? শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ যখন ইসলামের দাওয়াত নিয়ে ইয়ামান থেকে বাংলাদেশে আসলেন, তার বগলে ছিল জায়নামাজ, বুকে ছিল কোরআন, এক হাতে ছিল তাসবিহ আর এক হাতে ছিল তরবারি। জায়নামাজে সুরমা নদী পার হয়েছেন, মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, আর অত্যাচারী গৌর গোবিন্দের বিষদাবকে তরবারি দিয়ে ভেঙে দিয়েছেন। সম্মানিত সুধী, হযরত শাহজালাল তরবারি ব্যবহার করেন নাই? কথা বলেন। কয়জন ওলি ছিল সাথে? 360 জন। সিপাহসালার কে ছিল? নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ। তা আমাদেরকে তোমরা কোন সুফিদের ইতিহাস শুনাইতে চাও? শাহজালাল রহমতুল্লাহরও আগে 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি মাহিসাওয়ার রহমতুল্লাহ বাংলাদেশে এসেছেন। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ, তারও আগে প্রাচীন রাজধানী হচ্ছে কুন্ডুবর্ধন, দিনাজপুর, বগুড়া, রংপুর, মহাস্তাগর, এই জোনটা। ইতিহাস পড়ছেন না? এটা সোনারগাঁয়েরও আগে ছিল রাজধানী। সেখানে তিনি আসলেন 440 হিজরিতে, মানে 1000 বছর আগে। সুবহানাল্লাহ। তারপরে আমার আরেকটা দুঃখ, আলেম ভাইদেরকে বলবো, এই সোনারগাঁয়ের যে কি ইতিহাস আছে, আপনারা সোনারগাঁয়ের মানুষগুলোর শোনান, ওদের বুকটা ভরে যাবে। এই সোনারগাঁয়ে 700 বছর আগে হাদিসের দার্স চালু হয়েছিল। বাগদাদ থেকে ছাত্ররা আসতো এখানে পড়ার জন্য, আসে নাই? সুলতানি আমলে এই সোনারগাঁয়ে 1 টাকায় 8 পণ চাল পাওয়া যেত, 3 টাকায় গরু পাওয়া যেত। ইবনে বতুতা এসেছিলেন সোনারগাঁও, তার বইতে লিখে গেছেন। সোনারগাঁও নিয়ে অনেক ডকুমেন্টারি বাংলাদেশে তৈরি করছে অনেকে, অনেক ডকুমেন্টারি আছে।
কিন্তু ওই ডকুমেন্টারিতে 700 বছর আগে হাদিসের দার্স এখানে হতো, ওই কথাটাকে তারা গোপন করে, ওই কথাটাকে গোপন করে। এই সোনারগাঁয়ে ছিল এক জয়নুল আবিদিন নাকি, ওই শিল্পী নাকি ছিল, এইটারে বড় করে দেখা, বুঝলেন নি? তারপরে আরো আরো কি আছে, ওই জাদুকর টাদুকর, এগুলোর ইতিহাস বলে। কিন্তু হাদিসের দার্স হতো সোনারগাঁয়ের মাটিতে। আজকে না, দিল্লি শাহী জামে মসজিদে হাদিসের খেদমত চালুর আগে বাংলার সোনারগাঁয়ে হাদিসের খেদমত চালু হয়েছে। সোনারগাঁয়ের আলেম ভাইরা বুক ফুলায় বলেন, এই যুবকদের সিনায় আশা ভরে দেন, আনন্দ ভরে দেন। তার আগে রাজধানী ছিল আপনার বগুড়া মহাস্তাগরে। 440 হিজরিতে সুলতান মাহমুদ বালখি, ওনার বাড়ি ছিল আফগানিস্তানের বালখে। ওনার বাবা ছিল রাজা, সম্রাট। বাবার পর উনি হচ্ছে সম্রাট। আল্লাহর ওলি বাদশাহী বাদ দিয়া ফকিরি পদকে বেছে নিয়েছেন, বাদশাহী বাদ দিয়া ফকিরিকে বেছে নিয়েছেন। তিনি বালখ থেকে আসলেন সন্দ্বীপে, সন্দ্বীপ থেকে নদীপথে আসলেন মহাস্তাগরে। হিন্দু রাজা পরশুরাম অত্যাচারী শাসক। সুলতান মাহমুদ বালখি মাহিসাবার যখন দিনের দাওয়াত দিলেন, প্রথম চান্সেই পরশুরামের স্ত্রী আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে। রাজা পরশুরাম দেখছে সবই তো গেল, সে তখন সত্যের দাওয়াতকে মেনে নিতে চায় নাই, বাধা দিতে সে তরবারি নিয়ে মাঠে আসলো। সুলতান মাহমুদ বালখি তখন তরবারির জবাব দিচ্ছেন তসবি দিয়া, তরবারি কোষ মুক্ত করলেন, জিহাদের পথে তিনি এগিয়ে গেলেন। তারপরে রাজা পরশুরাম নিহত হলো 1000 বছর আগে। সুলতান মাহমুদ বালখি মাহিসর রহমতুল্লাহ বগুড়ার মাটিতে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড়ায় দিলেন। অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদকে বাদ দেওয়া আর ইসলামী রাজনীতি বাদ দেওয়া, এই ভুল ইতিহাস আর বাংলাদেশের মানুষকে শিখাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইয়েরা কান পেতে শুনে রাখো, রেডিক্যাল ইসলাম বলে, পলিটিক্যাল ইসলাম বলে, সুফিবাদী ইসলাম বলে ইসলামকে ভাগ করা যাবে? জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সুবহানাল্লাহ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলাম একটাই, ইসলাম পরিপূর্ণ, ইসলাম নূর, ইসলাম আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান। সুবহানাল্লাহ। আরেকটা ফিতনার কথা বলে দিই, ইসলামের বিপক্ষে অপপ্রচারে খ্রিস্টানদের একটা দল নামছে, এদের নাম হচ্ছে মুভ ফাউন্ডেশন। কি নাম? অজান্তে অনেক আলেম এই ফাউন্ডেশনে যোগ দিয়ে দিছে। তাদের মূল প্রচার হচ্ছে ইন্টারফেথ থিওরি, আন্তধর্মীয় মতবাদ প্রচার করে। তারা সেমিনার করে, একজন মৌলভী সাহেব, হিন্দুকে একটা ঠাকুর, খ্রিস্টান গো পাদ্রী আর বৌদ্ধদের ভিক্ষু, সব একসাথে বসে শান্তির বাণী প্রচার করে। নাউজুবিল্লাহ বলবেন। আর এই ইন্টারফেথ যারা প্রচার করে তারা বলতে চায় ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। তবে অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে নিতে সমস্যা কি? যদি কেউ বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলিম হতে পারবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামী সেরা, ইসলামী শেষ। ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম আল্লাহ কর্তৃক পরিপূর্ণ। সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামী সর্বশ্রেষ্ঠ, ইসলামী চূড়ান্ত। অন্য কোন ধর্মের কোন মতাদর্শ ভালো কিছু থাকলেও গ্রহণ করার সুযোগ। আসেন আপনাদেরকে একটা যুক্তি শিখায় দেই, বলবো? যারা বলে সব ধর্মই তো ভালো কথার ভালো কাজের কথা বলে, বলে না? তো অন্য ধর্মে ভালো কিছু থাকলে নিতে সমস্যা আছে? প্রশ্ন 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 আসে না? যেমন বিশেষ করে ইসলাম ছাড়া আরো 2টা ধর্ম আছে, একটা ইহুদি ধর্ম আর একটা খ্রিস্টান ধর্ম। এই ইসলাম
অপরপক্ষে ইহুদি আর খ্রিস্টান এই তিনটা ধর্মকে পশ্চিমারা বলে সেমেটিক রিলিজিয়াস, অর্থাৎ আসমানি ধর্ম। আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক। তো যে ধর্মগুলো এসেছে আসমান থেকে ওগুলো নিয়ে আসা। তোমাকে অ্যালার্জি আছে নাকি? না না, কেউ যাবা না, কেউ না, সব বসে থাকো। আপনারা বসেন, বসে জায়গাও তো নাই, বসবে কই? হ্যাঁ, রাত বেজে গেছে 11:30। আর একটু বিছানার ব্যবস্থা করা দরকার ছিল, মাঠে তো জায়গাও নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যান না, চেষ্টা করুন বসার। আর জায়গা না পেলে দাঁড়াই থাকুন, সমস্যা নাই। অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসতে বললো বসতে পারবে না, যদি বলে বসো, বসলেই চিচেন থাক, সমস্যা হয়ে যাবে। এর চেয়ে ভালো দাঁড়াই থাক, ঠিক কিনা? কারণ মানুষকে তো বিপদে ঠেলে দেওয়াও ঠিক না। এখন বলতে পারে ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যে যদি ভালো কিছু থাকে নিতে সমস্যা আছে? যেমন তারা বলে কোন প্রশ্ন থাকলে সভাপতির কাছে আর এখানে যদি তারা মনে করে উত্তর দরকার আমি দিয়ে দিব, বুঝতে পারছো? সভাপতির কাছে যাবে, দায়িত্বশীল যারা ওদের হাতে দিবে প্রশ্ন। কথা বুঝতেছেন ভাই? তো তো ওরা কাফেররা, নাস্তিকরা বলতে চায় যে সেমেটিক রিলিজিয়াস যেগুলো আসমান থেকে আসছে ওগুলো তো মানা যায়। নাউজুবিল্লাহ বলবেন। যেমন ওরা বলে ইহুদি ধর্ম তো মুসা নবীর মাধ্যমে আসছিল, তো মুসা তো পয়গম্বর ছিল। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম তো ঈসা রুহুল্লাহর মাধ্যমে এসেছে, তো ঈসাও তো পয়গম্বর ছিল, তো মানতে সমস্যা আছে? প্রশ্ন আসে না? জি, মানতে সমস্যা আছে। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ খেলে রোগী ভালো হবে না, তাড়াতাড়ি মারা যাবে। ওষুধ তো দামি, মেয়াদ নাই, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ যদি ফার্মেসি বেচে আর ভোক্তা অধিকার এসে পায়, অ্যারেস্ট করবে না? সবচেয়ে কঠিন দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি। এক বোতলের দাম 1,20,000 টাকা, অরিজিনাল জার্মান মেড, ফ্রান্স, আমেরিকা, 1,20,000 টাকা এক শিশি, বুঝলেন? তা আজকে ডিসেম্বরের কয় তারিখ? আজকে রাত পর্যন্ত তারিখ আছে, 1,20,000 টাকা দাম। 3 ডিসেম্বর ওটার দাম কত? 1 টাকা 20 পয়সাও কেউ কিনবে? ওষুধ তো দামি, মেয়াদ। মুসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন, ঈসার মাধ্যমে সেই শরীয়ত রিজেক্ট হয়ে গেছে। ঈসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন 1,500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে ঈসার শরীয়তকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। এখন যত ধর্ম ছিল সব রিজেক্ট হয়ে গেছে। ওই সব ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এই ইসলামকে আল্লাহ বলেছেন ইলা বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ, সুবহানাল্লাহ, আজিজুল হামিদের পথ, সুবহানাল্লাহ। আমাদের দেশে সাধারণ জনগণ একটা কথা বলে, এই হুজুর কয় এইটা, ওই হুজুর কয় ওইটা, যাবো কোন পথে? বেটা, পথ তো ইসলাম দেখাই দিছে, যেতে হবে আল্লাহর পথে। কোন পথে? এক। দ্বিতীয় কথা, কোন আলেমদের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ এক, সব আলেম এটা বিশ্বাস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল, সব আলেম এই কথা বিশ্বাস করে। কথা বলে না? আখিরাত আছে, সবাই বিশ্বাস করে। কোরআন আসমানি কিতাব, সবাই বিশ্বাস করে। নামাজ 5 ওয়াক্ত, সবাই বিশ্বাস করে। শাখা প্রশাখায় আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে, এরকম দ্বন্দ্ব থাকতেই পারে, সমস্যা কি? ইমাম শাফি বলেছেন রফিয়াদাইন করো, আবু হানিফা বলেছেন না, বারবার না, একবার করো। কিন্তু তাকবীর তাহরিমা আল্লাহু আকবার ফরজ, সাইরু ইমাম বলছে, ঠিক কিনা?
শাফি বলেছেন হাত বুকের উপর বাঁধো, আবু হানিফা বলেছেন হাত নাভির নিচে বাঁধো। দোনোজন হাত বাঁধার কথা বলছে, শুধু জায়গা ভিন্ন, বুকের উপর নাভির নিচে। তো এটা কোনো দ্বন্দ্ব হইল? কথা বলে না। এই যে মুস্তাহাব মুস্তাহসান শাখা প্রশাখার দ্বন্দ্ব আলেমদের মধ্যে, এটা রহমত। ইখতিলাফুল উলামাই রাহমা, আলেমদের ইখতিলাফটা রহমত। মৌলিক ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। মুস্তাহাব মুস্তাহসান শাখাগত বিষয়ে দ্বন্দ্ব আছে বলেই তো আলেমরা পড়াশোনা করে, নইলে আলেমরা কি কিতাব নিয়ে বসতো না শুধু দাওয়াত খাইতো? কথা বলেন। এখন মনে করেন যে বলতেছে রফে দান করতে হবে, আমি বলতেছি করতে হবে না, এখন আমার দলিলের জন্য কিতাব পড়তে হয়, তাকেও আবার কিতাব পড়তে হয়, ঠিক না? এই কিতাব পড়ার মাধ্যমে মূল এলেমটা তাজা থাকে। এই জন্য আলেমদের মধ্যকার দ্বন্দ্বটা মৌলিক ক্ষেত্রে না, শাখাগত বিষয়ে এই দ্বন্দ্ব আপনারা দেখবেন না। মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম একমত। ইসলামের মৌলিক কোনো বিষয়ে যে অস্বীকার করে সে তো আলেম দূরে থাক, জালেমও না, ওটা তো আস্তা কাফের, ঠিক না? অতএব পথ একটাই, সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্বের মানুষকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটা নূর ইসলামের দিকে নিয়ে আসেন। বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে সেই ইসলামের পরিচয় আল্লাহ দিয়েছেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ। সেটা হচ্ছে আজিজের পথ, যিনি হামিদ। আজিজ অর্থ বাংলায় করা হয় পরাক্রমশালী, কি করা হয়, কিন্তু এই অর্থটা আংশিক অপরিপূর্ণ, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তুলনা নাই, আকার নাই, সাদৃশ্য নাই, অবয়ব নাই, দৃষ্টান্ত নাই, সেই মহান সত্তার নাম আজিজ, তিনি আমার আল্লাহ। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ কইবেন না? বাংলাদেশে কিছু ভাই আছে আহলে হাদিস দাবিদার, মূলত লামাযহাবী, তারা প্রচার করে যে আল্লাহ তাআলার দেহ আছে, আমাদের মতো আকার আছে। এটা শিরকপূর্ণ বিশ্বাস। কি? সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কারণ তিনি আজিজ। আজিজ মানি আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলতে পারেন হুজুর, আল্লাহ যে কোরআনে আল্লাহর হাতের কথা বলছেন, বলছেন না ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আরে ভাই, এই হাতের অর্থ আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত তো বলা যাবে না। ইয়াদুল্লাহ হচ্ছে আল্লাহর সিফাত, অস্বীকার করা কুফর, তাসবিহ দেওয়া শিরক। অস্বীকার করা কুফর, তাসবিহ দেওয়া শিরক। একটা বাতিল পন্থী হচ্ছে মুজাসসিমা, আর একটা বাতিল পন্থী হচ্ছে মুআত্তিলা। যারা মুজাসসিমা, মুতাজিলাদের একটা অংশ, তারা বলে আল্লাহর হাত আমাদের মতো, এটা শিরক। আর যারা বলে আল্লাহর হাত আছে বলা যাবে না, তারা আল্লাহর সিফতকে অস্বীকার করতেছে, এটা হচ্ছে কুফর। এটা কি? কুফর। হাতের অর্থ কি 5 আঙ্গুলের হাত সবসময় হয়? কথা বলেন। সোনারগাঁও চৌরাস্তায় বল্টু পিন্টুর মাথা ফাটাই দিছে, সন্ত্রাসীদের নাম তো এরকমই হয়। তো ওখানে কথা উঠছে এখানে আব্বাসীর হাত আছে, তার মানে স্টেজ থেকে আমার হাত লম্বা হইয়া চৌরাস্তায় গেছে। তে হাতের অর্থ কি? আমার ক্ষমতা, প্রচেষ্টা, আমার সক্ষমতা। এই যদি হয় সৃষ্টির ক্ষেত্রে হাতের ভিন্ন অর্থ, যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, ওনার হাত আছে বিশ্বাস করতে হবে। ইয়াদুল্লাহি মালুম ওয়াল কাইফিয়াতু মাজহুল, আল্লাহর হাত আছে এটা আল্লাহর সিফত, বিশ্বাস করতেই হবে, কি রকম তা বলা যাবে না। কারণ আল্লাহ হচ্ছেন আজিজ,
আল্লাহর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন, ও মিয়া কান পেতে শোনো আকীদার কথা। ইমাম রাজি লেখেন, قد أجمع العلماء من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তিনি আজিজ, লা ইউজাদু লাহু মিসলুন, ওনার কোনো তুলনা নাই, ওনার কোনো সাদৃশ্য নাই। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারে আল্লাহ যে হাতের কথা বলছেন কিন্তু এটা আমাদের মতো হাত, এটা বলা যাবে না। বিশ্ববরণ্য ইমামে আজম আবু হানিফা ব্যাখ্যা করেছেন, তিনি বলেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজুলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর হাত আছে ওই রকম আল্লাহর হাত থাকা দরকার যেই রকম। আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহর নাম কি? আজিজ। এরপর আল্লাহ বলেন হামিদ। ইসলাম হচ্ছে যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ। সুবহানাল্লাহ কইবা না? হামিদ মানে মুস্তাহিকুল হামদে, যিনি প্রশংসার দাবিদার। সুবহানাল্লাহ। প্রশংসার দাবিদার কে? আল্লাহ। এজন্য আল্লাহর নাম কি? হামিদ। সুবহানাল্লাহ। দুইটা সিফত উল্লেখের পর আল্লাহ আপন জাতি নামটা নিয়েছেন। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। এই ইসলাম হচ্ছে আজিজের, হামিদের, যিনি হচ্ছেন আল্লাহ। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সব কিছু আল্লাহ তাআলা। জানেন আলেমরা জায়গা কমিটি চলে যায়, পরে ওযু ছাড়া মাইকম্যান ডেকোরেটররা ওরা এসে কোরআন শরীফ ধরে, এটা আদবের খেলাফ। মাদ্রাসায় রেখে আসো। হ্যাঁ বলতেছি একটু ধৈর্য ধরেন। জি রাখ, আপনি না বললেও আমি হয়তো বা বলতাম। সম্মানিত শুধু তো বহুত কষ্ট করছেন আপনারা। আমি বিদায় লগ্নে আপনাদের কাছে আমার একটা আর্জ থাকবে, ভাই আপনারা বিভিন্ন দল ও মতের লোক এখানে আছেন না? মাঠের দিকে তাকায় দেখেন কত রঙের টুপি, গোল টুপি, লম্বা টুপি, সাদা টুপি, কালো টুপি, পাঁচ কল্লি, কল্লি ছাড়া, কল্লিওয়ালা, কত রঙের টুপি। সমস্যা হয়েছে? এখানে আলিয়ার আছে, কওমির আছে, পীরমা শাইখদের মুরিদ আছে, আবার কেউ মুরিদ হয় না এমন লোক আছে না? ভাই এটাই আমার মিশন। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তুমি কিয়ামত তো ওয়াজ করলো, আমার মাসলাক আমি ছাড়বো না, আর আমি কিয়ামত তো ওয়াজ করলো, তোমার মাসলাক তুমি ছাড়বা না। তো মৌলিক ক্ষেত্রে এক হয়ে যায়। কথা বলেন। ইসলামে আপনারা দেখা যায় টুপি নিয়েও মারামারি করেন। আপনারা সালাম দেওয়ার আগে দেখে টুপি কি রকম, চেপে বসো, ওদিক ঘুরে বসো, এটা বেদাতি টুপি, তার একজনকে এটা ওহাবি টুপি। তো যার মাথায় টুপি নেই কবে আমি ভালো আছি, ঠিক না? কি দরকার ভাই? শুধু কাফের মুশরিকদের সাদৃশ্য রাখে এইরকম টুপি পাগড়ি পরা যাবে না, এছাড়া মাথা ঢাকলেই মোটামুটি চলে। এখন যদি বলা হয় আফকাহ ইলা সুন্নাহ কোনটা, তখন আবার ইখতিলাফ আছে, ঠিক না? আমি বলবো আমারটা আফকাহ ইলা সুন্নাহ, গোল শক্ত পাগড়ি বাঁধা যায়। তবে আমি আমার মাদ্রাসার কোনো ছাত্রকে আমার মতো টুপি পরতে বাধ্য করি না। কেউ ভর্তি হতে আসে পাঁচকল্লি লাগায়া, কেউ আসে বাটি টুপি লাগায়া,
কেউ আসে লম্বা টুপি লাগায়। আমার কথা আগে পর, আলেম হ, যেটা বেশি বুঝবি, মাসালা বুঝার পর তোমার বন্মত। মাকুলাত, মাশরুবাত, মালবুসাতে তাওয়াসসু আছে। কি আছে? ফুরুআতের মধ্যে দ্বন্দ্ব আছে, থাক ভাই, আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, কিন্তু তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। সবাই আমাদের ধোঁকা দেয়। আপনাদের বাপ দাদাকে ইংরেজরা ধোঁকা দিয়েছে 200 বছর। 47-এ দেশ স্বাধীনের পর 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে। 71-এ দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় এসেছে, মুসলমানের রক্তের উপর সিঁড়ি বেয়ে ক্ষমতায় গেছে, মুসলমানদের দাবি দাওয়া আদায় করেন করছে। তার কত ধোঁকা খাবেন? আর ধোঁকা খায়েন না। এবার এখন আমার একটা বক্তব্য সারা দেশে খুব, প্রত্যেক রাজনৈতিক দল যারা ইসলামকে বুঝে প্রচার করছে, আমি বলেছি আলেমদেরকে, যে সুযোগ পাইছেন এই সুযোগ হাতছাড়া হলে 50 বছরেও এই সুযোগ আর আসতে না পারে। বেদিনরা ওদের সুযোগ কিন্তু নিয়ে নিচ্ছে। আমি আগ থেকে বলি নাই খ্রিস্টানরা পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়? বলি নাই? জি বলছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে আমেরিকাতে যে তারা মিজোরামকে, পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে মিজোরামকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তাদের মাস্টার টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কোন রাজনৈতিক দলের বক্তব্য আছে? এটা তো ইসলামপন্থীদেরই দেখতে হবে, দেখতে হবে না? তিনটা স্বার্থে এক হয়ে যাবেন। ইসলামের সমান স্বার্থ রক্ষায়, আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি অমুসলিম সম্প্রদায়? এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবী যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? আমি যখন আওয়ামী লীগ আমলে বলতাম, তো তাদের নেত্রী বলতো, কে কাফের কে মুসলিম আপনারা বলার কে? বলতো না? তা আমি বলতাম, কে যুদ্ধ অপরাধী কে যুদ্ধ অপরাধী না তুমি বলার কে? বলে বিচার তো হাসরেই হবে। আমি বলতাম, তা আদালত বন্ধ করে দাও, চোরের বিচারও তো হাসরে হবে। আরে বুঝতো না তা না, সবই বুঝতো স্বার্থের জন্য। তবে এখন ভালো করে বুঝতেছে আমাদের কথা হয়তো বা মনে করে। আর সরকারের সাথে ছিল কিছু দালাল আলেম, হাল্লো রুটির ভাগ খাইতো। এগুলো আর সরকারে বুঝাইতো না, ধ্বংস করে দিছে। এখন মৌলবীগুলো কই? পালাইছে না? এটা চেহারা আর দেখা যায় না। কোন আলেমের কাজ এই নয় শাসক থেকে স্বার্থ হাসিল করা। আলেমের কাজ শাসক ভুল করলে সংশোধন করে, এটাই প্রকৃত আলেমের কাজ। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? মুসলিম ছিল? দাড়ি রাখলে, টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি পরে, তাই বলে তারা মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল্লাহ ওয়াল আব্দুস সামাদ, বুঝলেন? তারপরে আব্দুল্লাহ ওয়াল আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গওহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, 100 সেন্টার করে ফেলছে বাংলাদেশ। দুঃখ পাবেন, আপনাদের সোনারগাঁওতেও এক কাদিয়ানি ছিল, আব্দুল গাফফার চৌধুরী। এটার সংক্ষিপ্ত নাম ছিল আগা চৌ। কি নাম ছিল? এই আপনার লন্ডন থাকতো, আপনাদের সোনারগাঁও বাড়ি ছিল আব্দুল গাফফার চৌধুরী। তো এটারে আমরা আব্দুল গাফফার চৌধুরী বলতাম না, বলতাম আগা চৌ। বুঝলেন? এটা ছিল কাদিয়ানি। কাদিয়ানিদের কিছু আস্তানা আছে আপনাদের, ওই যে দড়িকান্দি না কি আছে একটু, আচ্ছা মদন, না ওটা দেওয়ানবাগি, ওটা আরেক দজ্জাল, ওটা বলতেছি না। এটা হচ্ছে ও কাদিয়ানি, এটা কুখ্যাত কাফের। এরা 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 ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করাই তাদের কাজ। কথা বুঝতে পারছেন? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, দেশ স্বাধীনের আগ থেকেই আলেমরাই দাবি করে আসতেছে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? আপনারা করেন। আপনাদের সতর্ক হতে হবে। বাংলাদেশে হিন্দুরা উৎপাত করতেছে, মুসলমানদের দৃষ্টি হিন্দুদের দিকে, আর গোপনে গোপনে কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় নতুন নতুন আস্তানা করতেছে। ফেনী, সোনাগাজীতে, খুলনাতে, আরেক জায়গায় বাংলাদেশে কোথায় করছে, আস্তানা করছে। তাদের কথা, মুসলমান তো হিন্দুদেরকে নিয়ে ব্যস্ত, এই সুযোগে তারা তাদের শয়তানি আস্তানা বাড়াচ্ছে। আপনাদেরকে সজাগ ও সতর্ক হতে হবে। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, কিন্তু আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, এটার নাম ঈসাঈ তরিকা। কি? এটা খ্রিস্টানদের একটা গোপন দল,
1975 সালে মাঠে নামছে। কত সালে? 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। তারা মানুষকে ধোঁকা দেয় যে ঈসাই মুসলমান, পরে বলে তুমি কি? বলে মুসলমান। কি মুসলমান জানো? কয় না, ঈসাই মুসলমান। বলে তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এভাবে ওরা কাদিয়ানীরা তো কুখ্যাত কাফের, এই খ্রিস্টানরা ঈসাই তরিকা ওরাও মানুষকে কাফের বানাচ্ছে। আরেকটা ফেরকার ব্যাপারে সাবধান করে দিচ্ছি, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বাংলাদেশের সকল প্রকার আলেম ওলামা পীর মাশায়েখকে গালিগালাজ করে। তো কোন ব্যক্তি যদি একজন আলেমের সমালোচনা করে বা গালি দেয়, ওই লোকটা কাফের হবে না, গুনাহ হবে। কিন্তু সকল আলেমদেরকে গালি দেওয়া কুফর। ফাতোয়া শামীতে এসেছে ইহানাতুল উলামাই কুফরুন। সামগ্রিকভাবে সকল আলেমদেরকে অপমান করা কি? কুফরি। হিজবুত তাওহীদ এই কাজ করতেছে ইহুদিদের টাকায়। তাদের মিশন একটাই, জাতিকে আলেমদের থেকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বেদিনের খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদের ব্যাপারে আপনাদের সাবধান হইতে হবে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আর কষ্ট দিব না। 11 বার ইস্তেগফার পড়ুন, সূরা ইখলাস পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, আমি মুনাজাত করে দিচ্ছি।